হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা একটা পডকাস্ট সেশন কন্ডাক্ট করতে চলেছি। তো এই পডকাস্ট সেশনে আমাদের সাথে আছে একজন খুব স্পেশাল অতিথি। একটু তার সম্বন্ধে বলি। একবারে ডাউন ট্রডেন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, জেনারেল কাস্ট, ফার্স্ট অ্যাটেম্প্ট, গোটা ওয়েস্ট বেঙ্গলে 94 র্যাঙ্ক, ইন্টারভিউতে একবারে টপ এন্ড স্কোর, মেন্সে এক্সেলেন্ট স্কোর। ওয়েস্ট বেঙ্গল পুলিশে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সিলেক্টেড, আমাদের একাডেমি স্টুডেন্ট বাবাই মন্ডল। তো আজকে পডকাস্টে আমরা ওয়েলকাম করছি বাবাইকে। কেমন আছিস বাবাই? থ্যাংক ইউ ভেরি মাচ, আমি খুব ভালো আছি। আচ্ছা, তো আজকে তুই একবার ইন্ট্রোডাকশন দে সবাইকে। হাই এভরিওয়ান, আমি বাবাই মন্ডল, প্রেজেন্টলি ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর পদে কর্মরত। আচ্ছা বাবাই, আমি দেখ বেসিক্যালি অনেকেই অ্যাকচুয়ালি জানতে চাইছিল কি এই প্রসিডিওরটা কি, অ্যাকচুয়ালি টিচিং এর প্রসেসটা কি, মানে এবিসির পড়ানোর প্রসেসটা কি, মানে কেন এত ছেলে মেয়ে কোয়ালিফাই করে। তার ভিতরে তুই যেমন একটা খুব ভালো স্কোর করেছিস, 94 র্যাঙ্ক করেছিস। তুই একবার বল তুই কি আলাদা পেয়েছিস এখানে, মেথড অফ টিচিং कैसे अलग है? যখন আমি এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিসের ব্যাপারে জানি, তো তখন এর একটা প্রসিডিওর ছিল ইনস্টিটিউটে, যে এখানে ডেমো ক্লাস ফ্রিলি কন্ডাক্ট করা হয়, এবং এই ডেমো ক্লাস তুমি ফ্রিলি অ্যাটেম্প্ট করতে পারো, এবং তোমার যদি ভালো লাগে তবেই তুমি এখানে অ্যাডমিশন নিতে পারো। তো আমি যখন ডেমো ক্লাস অ্যাটেন্ড করলাম, তখন আমি দেখলাম যে এবিসি একমাত্র, অনেক ইনস্টিটিউটে আমি ঘুরেছি এবং ক্লাস অ্যাটেন্ড করেছি, বাট এটা যখন আমি ডেমো ক্লাস নিলাম তখন বুঝতে পারলাম যে এখানে যে হিস্ট্রি, দেন আদার যে সমস্ত সাবজেক্টগুলো আছে, স্পেসিফিক্যালি যেগুলো আর্টস ব্যাকগ্রাউন্ডে, যেখানে অনেকটাই প্রায় সমস্ত ইনস্টিটিউটগুলোই যে মুখস্থর উপরে চালায়, সেগুলো এখানে হয় না। ইভেন হিস্ট্রিতেও লজিক্যাল মেথড অ্যাপ্রোচ করে, হোয়াই অ্যান্ড হাউ এই ব্যাপারটা এখানে ইনসার্ট করে আর কি পড়ানো হয়, এবং এখানে সমস্ত টপিকগুলো কিভাবে কি এলো, কোথা থেকে এলো, প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা চ্যাপ্টার এখানে যুক্তিসঙ্গতভাবে পড়ানো হয়। আর এখানে টিচিং ইন জেনারেল, টু বি ভেরি অনেস্ট, টিচিং ব্যাপারটা তো নেই এখানে। ইন জেনারেল, টু বি ভেরি অনেস্ট, কি কোচিং ব্যাপারটাই অ্যাকচুয়ালি এখানে পড়ানো হয়, কোচিংয়ে যে সমস্ত প্রসিডিওর আছে। আর এখানে অন্যান্য ইনস্টিটিউটের মতো মুখস্থ বিদ্যা তো চলেই, এখানে সবটাই লজিক্যাল মেথড অ্যাপ্রোচ করে আমাদের ডিটেইলে সব কিছু আমরা জানি। তো আমি প্রথমে তো ক্লাস করে আমি খুব I was feeling happy. Then I took admission in this institute. আচ্ছা বাবাই, তো প্রথম ক্লাসটার কথা মনে পড়ছে? প্রথম যে ক্লাসটা করেছিলিস? হ্যাঁ, প্রথম ক্লাসটা কি টপিক ছিল? প্রথম ক্লাসটা ছিল হিস্ট্রির, মডার্ন ইন্ডিয়ার অ্যাডভেন্ট অফ ইউরোপ অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানস। আচ্ছা, তো তোর আজকে এতদিন আগে প্রথম ক্লাসটা এখনো মনে আছে? হ্যাঁ, তার কারণ কতটা ইম্প্যাক্ট? তার কারণ ওই একটাই, আমি আগেই বললাম যে এখানে মুখস্থ বিদ্যা অ্যাকচুয়ালি, মানে মুখস্থ বিদ্যা এখানে এক্সিস্টই করে না। এখানে যা হয় যুক্তিভিত্তিক। তো যখন আমি ফার্স্ট ক্লাসে ওই অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানস পড়ছিলাম, তখন কিভাবে ফ্রেঞ্চ, পর্তুগিজ, ডাচ অ্যান্ড ইংলিশ, এখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এসেছিল, তাদের ওয়াই দে চুজ ইন্ডিয়া, তো প্রত্যেকটা রিজন কেন, আমি তো আগেই বললাম যে হোয়াই অ্যান্ড হাউ, প্রত্যেকটা টপিকের মধ্যে ইনস্টিটিউট ইনসার্ট করে তারপরে ব্যাখ্যা করা হয়। সো এগুলো আমাদের খুব ইজিলি, অনেকটা কম সময়ের মধ্যে অনেকটা টপিক আমাদের ইজিলি কভার করা হয়, এবং আমরা একবার যদি পড়েও নিই, যদি নাও পড়তে হয় তাও আমরা ভুলিনি ব্যাপারটা। সো এটা একটা কনফিডেন্স বুস্ট করে। তুই একটা কথা বল, তোর জীবনে যদি ইজিলি বলি যে তুই এত ভালো একটা এক্সাম, তুই এর আগেও তুই কনস্টেবলে সিলেক্টেড হয়েছিলিস, 1 মাসের ভেতরে এসআই সিলেকশন পেলি, ইয়েস, কনস্ট্যান্ট জব, তারপর দিকে প্রিলিমস ক্লিয়ার করেছিলিস WBCS এর। তো ব্যাপারটা হচ্ছে যে এরপরে আবার তুই হায়ার সার্ভিসেস প্রিপারেশন চলছে তোর। তো
আমাকে একটা বল যে এই টোটাল জার্নিতে খুব সিম্পল প্রসেস আমি জিজ্ঞেস করছি যে রোল অফ এবিসি যদি আমি এক কথায় জিজ্ঞেস করি তুই কি বলবি? রোল অফ আবিসি, আমি বলবো অ্যাকচুয়ালি একটা এক্সাম ক্লিয়ার করতে বেসিক্যালি 4টে ভিতের প্রয়োজন হয়, যেমন জিএস, দেন ম্যাথ, দেন ইংলিশ অ্যান্ড আদার অ্যাসোসিয়েটেড পেপার্স। তো এইখানে এই 4টে ভিতকে খুব স্ট্রং বানানো হয়। প্রথম কথা, এখানে বেসটাকে আগে ভালোভাবে ক্লিয়ার করা হয়। তো যখন বেসটা অটোমেটিকলি এখানে ভালোভাবে তৈরি হয়ে যায়, তখন আমাদের অ্যাডভান্স লেভেলে বা যে টপিকগুলো হয়তো বা যে টপিক থেকে কোশ্চেন আসলে আমরা হয়তো পারবো না, সেই ব্যাপারটাও এখান থেকে মানে আমাদের মনের ভেতর থেকে দূর হয়ে যায়, কারণ আমরা বেসটা ভালো করেছি, তো আমরা অ্যাডভান্স লেভেলে পড়তে গেলে কোনো অসুবিধা হয় না। একটা খুব ভালো ব্যাপার। সেকেন্ড, এখানে 1-to-1 মেন্টরশিপ প্রোভাইড করা হয়, যে আমার যদি কোনো প্রবলেম থাকে সেটা আমি আমাদের এখানে 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রাম এখানে ফেসিলিটি আছে, যেখানে আমরা নিজেদের প্রবলেমের কথা আমরা বলতে পারি টু দ্য পার্সোনাল মেন্টরকে, তো তারা আমাদের সেই প্রবলেমটাকে অ্যাকর্ডিংলি সেটাকে আমাদেরকে এই অ্যাড্রেস করা হয়। থার্ডলি, এখানে আহ, খুব অ্যাম্বিয়েন্সটা এখানে খুব ভালো। এখানে আহ, যাতে স্টুডেন্টের পড়াশোনার পাশাপাশি মেন্টাল গ্রোথ অ্যান্ড তাদের ডেভেলপমেন্টটাকে ঠিক করাই, এই তার জন্য অনেক ব্যবস্থা রয়েছে। অ্যান্ড ফোর্থলি আই উইল সে কি, যারা ডাউন ট্রডেন ফ্যামিলি থেকে আসে বা ফাইন্যান্সিয়ালি কিছু প্রবলেম থাকে, তাদের জন্য এখানে বা যাদের বই টইয়ের অনেক প্রয়োজন হয়, তাদের এখানে ফেসিলিটি, লাইব্রেরি ফেসিলিটি এখানে দেওয়া আছে। তারা এখানে ফ্রিলি অ্যাক্সেস করতে পারে যখন ইচ্ছে, ডিউরিং অফিস আওয়ার। তো তারা এখন ইজিলি লাইব্রেরিটাকে, ফেসিলিটিটাকে অ্যাক্সেস করে তারা যে কোনো বই তারা ইউজ করে তাদের কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করতে পারে। আচ্ছা ভাই, আমি একটা জিনিস করবো, তোকে জিজ্ঞেস করবো, তোর মেন্সের তুই আগে একটু তোর স্কোরস গুলো অ্যাটলিস্ট বল, কি তুই কত পেয়েছিলিস তোর? আমি মেন্সে পেয়েছিলাম 169 আউট অফ 200, অ্যান্ড ইন্টারভিউ পেয়েছিলাম আই থিঙ্ক 25.5 এরকম আউট অফ 30। আপনাদের স্কোরটা তোমরা শুনলে তো, যে 169 আউট অফ 200, মানে 170 আউট অফ 200 and 25, মেসমারাইজিং স্কোর, খুব ভালো স্কোর। এবার আমাকে একটা জিনিস বল, অনেকেই না ডাব্লিউপি মেন্সে বিশেষ করে ডেসক্রিপটিভ পেপার শুনে আটকে যায় বা লিখতে পারে না বা ভয় পেয়ে যায়, কি করবে না করবে বুঝতে পারে না। তো তুই যদি কাইন্ডলি ব্যাপারটা একটু বলিস কি মেন্সের ক্ষেত্রে কি করবে আলাদা করে? এখানে এবিসিতে আমি ফার্স্টে এরকম না যে কোনো স্পেসিফিক এক্সামের জন্য আলাদা আলাদাভাবে করা হয়েছিল। এখানে ফার্স্টেই প্রত্যেকটা টপিকের এগেনস্টে ডিটেইলে আলোচনা করা হয় এবং প্রত্যেকটা টপিককে ভালোভাবে পড়ানো হয়। যেমন মানে এরকম না যে কোনো শর্টকাট মেথড ইউজ করা হয়, প্রত্যেকটা টপিককে এখানে ডিটেইলে আলোচনা করা হয় উইথ রেশনালিস্টিক মেথড, যুক্তিগতভাবে, যাতে আমরা পরে যদি কোনো ফ্যাক্ট যদি মনেও না থাকে, তাও যেন এই টপিকটার এগেনস্টে আমরা কিছুটা হলেও অন্তত লিখতে পারি। তো দিস ইজ দ্য ওয়ান ফ্যাক্ট। অ্যান্ড সেকেন্ড ফ্যাক্ট কি, এখানে এই ইনস্টিটিউটে একটা রাইটিং কালচার আছে, মানে প্রত্যেক দিন ডে টু ডে বেসিসে আমাদেরকে রাইটিংয়ের জন্য একটা করে টপিক দেওয়া হতো এবং তার এগেনস্টে আমাদেরকে লিখে নিয়ে আসা হতো, এবং সেখানে একটা প্রত্যেকটা মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে সেই খাতাগুলোকে চেক করা হতো এবং আমাদের কি কি মিস্টেক আছে সেগুলোকে ইনফর্ম করানো হতো, এবং সেই মিস্টেকগুলো যাতে পরবর্তী না করলে না হয়, এবং কোন জায়গায় গেলে কন্টেন্টটাকে এনরিচ করা যাবে, এভরিথিং মানে আমাদেরকে এখানে প্রোভাইড করা হতো। এবং তার ওই পিওর লার্নিং যেটা বলে সেটাও এর মধ্যেই চলে আসতো। তো এই জন্য আমাদের প্রথম থেকে যেহেতু আমাদের রাইটিং কালচারটা ছিল, এবিসি যেটা আমাদেরকে প্রোভাইড করেছিল, সো আমাকে মেন্সের জন্য আলাদা করে কোনো মানে কনফিউশন বা ফিয়ার এই জিনিসটা আসেনি। আই ওয়াজ ভেরি কনফিডেন্ট ফর দ্য মেন্স এক্সাম। তুই ইন্টারভিউ প্রিপারেশনটা, তোর ইন্টারভিউ নিয়ে একটু বল, অনেকের মনে অনেক ডাউট। ইন্টারভিউ, আমি যখন ইন্টারভিউয়ের জন্য, তুই কোন বোর্ড থেকে দিয়েছিলিস? আমি দিয়েছিলাম শিলিগুড়ি অম্বিকানগর। শিলিগুড়ি বোর্ড খুব টাফ বোর্ড হয়, যাই হোক তারপরে। তো আমি যখন ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, তখন এবিসি একাডেমি চন্দ্রদীপ স্যারই আমাকে গাইড করেছিল। তো এইখানে আমাদেরকে পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য আমাকে 4টে থেকে 5টা মতো আমাকে ইন্টারভিউ সেশন কন্ডাক্ট করা হয়েছিল, মক ইন্টারভিউ সেশন। তো এখানে কিভাবে একটা পার্সোনাল ডেভেলপমেন্টকে আরও বেটার করা যায়, সেকেন্ড কী কী টপিক, যেমন বেসিক নলেজ রিগার্ডিং আওয়ার ডিস্ট্রিক্ট, আমরা যে ডিস্ট্রিক্টে বিলং করি সেই ডিস্ট্রিক্টের ব্যাপারে, যে লোকালিটিতে থাকি সেই লোকালিটির ব্যাপারে, তার পলিটিক্যাল স্ট্রাকচার এবং সেই পলিটিক্যাল মেম্বারদের নেম, এবং
এই সমস্ত জিনিস এবং তার পাশাপাশি যে সমস্ত অ্যাসোসিয়েট টপিকগুলো ছিল সেগুলো আমাদেরকে জানানো হয়েছিল। এভাবে আমার ইন্টারভিউটাকে এনরিচ করা হয়েছিল। যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই মানে একদম টপ লেভেল র্যাঙ্ক করার কথা বা পাস করার কথা ভাবছে, তাদের তুই যদি কিছু টিপস দিতে চাস, কিছু জিনিস বলতে চাস কি এগুলো করা উচিত, তুই অবশ্যই বলতে পারিস। আহ, আমি যেটা এবিসি থেকে শিখেছি যে আলাদা করে পড়াশোনার কোনো মানে হয় না, মানে প্রিলিমসের জন্য এক, মেন্সের জন্য আলাদা। যেটা আমি এবিসি থেকে শিখেছি, এখানে ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ ফলো করা হয়। আর যেটা আমার মনে হয় প্রথম থেকে করাটাই ভালো। সেকেন্ড ওয়ান কি, আমরা মুখস্থই বা কত করবো। তো সবসময় আমরা চাইবো যে যুক্তিগত বা ব্যাখ্যাগত পড়াশোনা, যেটা আমাকে এবিসি প্রথম দিক থেকে প্রোভাইড করে চলেছে। থার্ডলি সে কি রাইটিং কালচারটা ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, যে কোনো টপিকেই হোক। যেটা আমাকে প্রথম থেকে এবিসিতেই প্র্যাকটিস করানো হয়। যদিও আমি প্রথমে বহুতই ল্যাক করতাম রাইটিংয়ে, তো পরে আস্তে আস্তে লিখতে লিখতে এবং আমাদের গাইডেন্স উইথ দ্য করসপন্ডিং টিচার অফ দিস ইনস্টিটিউট আমার লেখাটা অনেকটাই বেটার হয়েছে, যেটা আমাকে আলটিমেটলি হেল্প করে। আমি বলবো এই সমস্ত স্টেপগুলো যদি ফলো করা হয় তাহলে তোমরা ভালো একটা র্যাঙ্ক করতে পারবে। আর কারেন্ট অ্যাফেয়ার্সে নিউজ পেপারের রোলটা কতটা ইম্পর্টেন্ট? নিউজ পেপার বলতে আমি যখন এখানে পলিটি বা ইকোনমি বা আদার্স সাবজেক্টগুলো পড়তাম, তখন ওই বেসিকটা যদি পলিটি ইকোনমি যদি বেসিক না ক্লিয়ার হয়, তখন আমাদের লিঙ্ক আপ করতে খুব অসুবিধা হতো নিউজ পেপারের সঙ্গে বা কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে। যেহেতু এখানে ইকোনমি অ্যান্ড পলিটি, ইকোনমিটা স্পেসিফিক্যালি বলবো, আমি অন্যান্য কোনো ইনস্টিটিউটে পাইনি ইকোনমি। কি বলবো, হাই কোয়ালিটি ইকোনমি ক্লাস এখানে আমি পেয়েছি। ইভেন এতটাই সুন্দর বেস ক্লিয়ার করা আছে আমার ইকোনমিতে, যে আগে হয়তো ইকোনমিটা এতটাও ভালো আমার ছিল না। এই ইনস্টিটিউটে আসার পরে অনেকটা ইকোনমিটা মানে এত সুন্দর হয়ে গিয়েছে যে আমার আর ইকোনমির সঙ্গে যে কারেন্ট অ্যাফেয়ারে যে নিউজ পেপারে যে নতুন নতুন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে সেগুলোর সঙ্গে লিঙ্ক আপ করে পড়তে আমার এখন আর সমস্যা হয় না। সো থ্যাঙ্কস টু ইউ। না না না, তুই খেটেছিস, তুই পেয়েছিস। অ্যাকচুয়ালি কি হয় কি, ইকোনমি সাবজেক্টটা নিয়ে অনেকেরই মনে ভয় আছে। শুধু ইকোনমি বলে না, অনেক সাবজেক্ট নিয়েই আছে। পড়ার প্রসেসে যদি একটু চেঞ্জ করা যায় তাহলেই প্রবলেম সলভ হয়। প্রপার ওয়েতে নোটস মেকিং করা, একটা সিস্টেমের লগ এত ছোট ইন্টারভিউতে বলা সম্ভব না। কখন যদি কারো দরকার হয় জানার, কখন একাডেমিতে যোগাযোগ করবে, কখনো আসবে, ইন পার্সন মিট করবে। এবিসি দু জায়গাতে আছে, কলকাতায় আছে, বহরমপুরে আছে, প্লাস নাম্বার তো দেওয়াই আছে, ফোন করবে, আমরা অবশ্যই হেল্প করবো। আরেকটা জিনিস বললো ভাই, অনেকেই বলে, তুইও ক্লাসে শুনেছিস অনেকবার, আমরাও বলি ক্যাম্পাস নিয়ে, কি এটা একটা পরিবার, ফ্যামিলি। এটা তো এই নিয়ে তোর মতামত কি? এটা বাইরে অনেকেই জানে না এটা একটা খুব সুন্দর জিনিস এই ইনস্টিটিউটের ব্যাপারে, কি এখানে যে শুধুমাত্র পড়াশোনার ব্যাপারেই যে শুধুমাত্র এখানে আমরা কানেক্টেড থাকি তাই না। পড়াশোনার করতে করতে বা দরুন আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। হয়তো যার যে কোনো সমস্যা হতে পারে, সেই সমস্ত সমস্যাও যদি আমরা এখানে এখানে যে কোনো সমস্যায় আমরা এখানে স্টুডেন্টদের শোনা হয়, তাদের তার এগেনস্টে রিজলিউশনের জন্য স্টেপ ফরওয়ার্ড করা হয়, তাদের বন্ধুত্বের মতো তাদের বিহেভিয়ার করা হয়, সো দ্যাট দে ফিল কনফিডেন্ট রিগার্ডিং দ্যাট, এবং সহজেই সেই সমস্ত প্রবলেমগুলোকে অ্যাড্রেস করে, লুপহোলগুলোকে অ্যাড্রেস করে, এবং তারা যাতে মেইন স্ট্রিমে ফিরে আসে তার জন্য খুব ভালো একটা এনভায়রনমেন্ট। সো এখানে সবাই একটা পরিবারের মতো। অ্যান্ড আই অলসো ফিল কি মাই রেসপেক্টেড স্যার ইজ অলসো ইজ পার্ট অফ মাই ফ্যামিলি অ্যাজ ওয়েল। ঠিক আছে, আজকে কোনো কোশ্চেন ব্যাংক বা এগুলো তো এমসিকিউ? Recently, I would say there are two things কি লঞ্চ করা হয়েছে, two books for the betterment of the students' future, যেটা অ্যাকচুয়ালি হেল্প করবে আই থিঙ্ক। তোমরাও কিনলে কিনতে পারো, বা আশা করি এটা তো আমি দেখলাম, আশা করি এটা ডাব্লিউবিসিএস স্পেসিফিক্যালি এবং আদার কম্পিটিটিভ এক্সামের জন্য এগুলো হেল্প করবে এবং খুব ফ্রুটফুলও হবে। তার মধ্যে একটা হলো মাকদারসাক, which is being launched by the ABC itself, and its publication name is Vedansi. And second one is NCERT Express, where NCERT transformed into lucid Bengali language, যাতে যাদের ইংলিশে একটু যদি এনসিআরটি পড়তে অনেক সমস্যা হয় তাদের জন্য এই ব্যবস্থাটা আমরা গ্রহণ করেছি, সো দ্যাট তাদের বাংলা ভাষাতেই যেন এনসিআরটিটা পড়ে তাদের পড়াশোনার কন্টেন্টটাকে আরও এনরিচ করা হয়। আর আরেকটা জিনিস, সামনে এসআই আসছে, আমাদের টেস্ট সিরিজও স্টার্ট হচ্ছে, আমাদের সমস্ত এক্সাম যেগুলো আসতে চলেছে প্রত্যেকটা টেস্ট সিরিজ স্টার্ট হচ্ছে খুব অ্যাফোর্ডেবল ফিজে, অনলাইন অফলাইন দুটোই স্টার্ট হচ্ছে। তো যারা যারা ইন্টারেস্টেড আছো প্লিজ তোমরা এবিসি টেস্ট সিরিজে কন্ট্যাক্ট করতে পারো। যারা জানো এবিসি নিয়ে খোঁজ নাও,
নিজেই বুঝতে পারবে কি তুমি কিরকম জায়গায় আসতে চলেছো। ঠিক আছে, তো যাই হোক, একটা জাস্ট লাস্ট কথা বলবো। আজকে অনেকক্ষণ ধরে ওকে আমরা আটকে রেখেছি, ও খুব ব্যস্ত মানুষ। বাবাই তুই আসার জন্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আর সত্যি কথা বলতে গেলে কি, প্রথম দিনটা আমি জীবনেও ভুলতে পারবো না। প্রথম দেখা তোর সাথে আমার এখনো মনে আছে, একটা কালো একটা খ্যাসটা কালো গেঞ্জি আর খয়েরি প্যান্ট, ফুল প্যান্ট পরে এসেছিল আমার সাথে দেখা করতে। আর আজকে ইউ ক্যা বাত, তাও ফার্স্ট অ্যাটেম্পটে। তো আশা করি ভগবান ওকে আরো আশীর্বাদ করুক, তোমরা সবাই, তোমাদের সবারও যাতে সমস্ত ইচ্ছা পূরণ হয়, ভগবান সেই আশীর্বাদই যেন তোমাদের করে, সেই প্রার্থনাই করছি। এইটুকু বলে আজকের বক্তব্য শেষ করব। থ্যাংক ইউ ভেরি মাচ। দিস ইজ সন্দীপ সরকার। থ্যাংক ইউ এবিসি অ্যান্ড আওয়ার ফলোয়ার্স। নমস্কার।